আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব, আর তা হল কোরবানির নিয়মকানুন ও এর ফজিলত। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্যই হল কোরবানির মতো একটি পবিত্র ইবাদতের পেছনের গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং এর সাথে জড়িত দৈনন্দিন জীবনের জটিল নিয়মগুলোকে একেবারে সহজ, পরিষ্কার আর প্রাঞ্জলভাবে আপনাদের সামনে তুলে ধরা। চলুন আজকের এই আলোচনাটি আমরা কিভাবে সাজিয়েছি তার একটা ছোট্ট রূপরেখা দিয়ে নিই। প্রথমে আমরা জানব কোরবানির ফজিলত সম্পর্কে, এরপর আর্থিক বাধ্যবাধকতা এবং নিসাবের হিসাব, তারপর থাকছে যৌথ খরচ ও হালাল উপার্জনের গুরুত্ব, এরপর পশুর নিয়মকানুন এবং সবশেষে গোশত বন্টন ও নিয়তের বিষয়টি। তো চলুন প্রথমেই আমরা কোরবানির ফজিলত এবং এর আধ্যাত্মিক ভিত্তি নিয়ে কথা বলি। কোরবানির সবচেয়ে বড় ফজিলত বা গুরুত্ব আসলে কি? দেখুন, পবিত্র কোরআনের সূরা আল কাউসারে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এটাই কিন্তু মূল ভিত্তি। অনেকে হয়তো শুনে থাকবেন যে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময় সওয়াব পাওয়া যায়। তবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাদিস বিশারদরা এই নির্দিষ্ট হাদিসটিকে জাইফ বা দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। তাই কোরবানির সবচেয়ে বড় এবং অকাট্য ফজিলত হল এটি সরাসরি স্রষ্টার একটি অলঙ্ঘনীয় আদেশ। এই আদেশের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ হিসাবে বর্ণনা করেছেন। একবার সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, এই কোরবানি আসলে কি, তিনি খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। একটু ভেবে দেখুন, আমরা আসলে কত বড় একটি ঐতিহ্যের ধারক। তাই সামর্থ্য থাকলে কোনোভাবেই কিন্তু এই পবিত্র দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসা উচিত নয়। এখানে 10 সংখ্যাটি খুব দারুণ একটা তাৎপর্য বহন করে। জানেন কেন? কারণ এটি হল নবীজির মদিনায় বসবাসের সময়কাল। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় পরিষ্কার দেখা যায় মদিনায় কাটানো এই 10 বছরে তিনি প্রায় প্রতি বছরই কোরবানি করেছেন। বিশেষ করে বিদায় হজের সময় তার কোরবানি করার বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত। এই ধারাবাহিকতা থেকেই বোঝা যায় ইবাদতটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। ফজিলত তো জানা হল, এবার চলুন এর সবচেয়ে প্র্যাকটিক্যাল দিকটি নিয়ে কথা বলি, আর্থিক বাধ্যবাধকতা এবং নিসাব। নিসাব শব্দটা আমরা সবাই কম বেশি শুনেছি। সহজ কথায় এটি হল সেই আর্থিক মানদণ্ড যা নির্ধারণ করে আপনার কোরবানি করার সামর্থ্য আছে কিনা। বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 তোলার রূপার সমপরিমাণ মূল্যের সম্পদ যদি আপনার থাকে, তবেই আপনার ওপর কোরবানি করা ওয়াজিব হবে। এটাই হলো বেঞ্চমার্ক। হিসাবটা কিন্তু খুব একটা জটিল নয়। ধরুন কারোর ওপর হয়তো এমনিতে কোরবানি ফরজ হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে তিনি কিছুটা ঋণগ্রস্ত। এক্ষেত্রে সমীকরণটা হবে ব্যক্তির মোট সম্পদ থেকে তার মোট ঋণ বিয়োগ করতে হবে। এই ঋণ বাদ দেওয়ার পর যে উদ্বৃত্ত বা নেট সম্পদ থাকবে, তা যদি সেই 52.5 তোলা রূপার মূল্যের সমান বা বেশি হয়, কেবল তখনই কোরবানি ওয়াজিব, আর কম হলে তাহলে ওয়াজিব নয়। খুব সাধারণ অঙ্ক। এখানে একটা খুব সাধারণ কনফিউশন তৈরি হয়, যেটা পরিষ্কার করা দরকার। ধরুন কারো কাছে শুধুমাত্র 6 তোলা স্বর্ণ আছে, আর 1 টাকাও নগদ বা অন্য কোনো সম্পদ নেই। এক্ষেত্রে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হবে না, কারণ স্বর্ণের নিসাব হল 7.5 তোলা। কিন্তু মজার ব্যাপার হলো, এই 6 তোলা স্বর্ণের সাথে যদি সামান্য কিছু নগদ অর্থ বা অন্য যে কোনো সম্পদ যুক্ত থাকে, তখন এই দুইয়ের মিলিত মূল্য অনায়াসে 52.5 তোলার রূপার নিসাবে পৌঁছে যায়। তখন কিন্তু সাথে সাথে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই সূক্ষ্ম পার্থক্যটা অনেকেরই অজানা। পরিবার নিয়ে কথা উঠলেই এই প্রশ্নটা খুব আসে। পরিবারে যদি একজন প্রাপ্তবয়স্ক সন্তানের নিজস্ব সম্পদ থাকে, তবে কি তাকে বাবা মায়ের কোরবানির বাইরে আলাদাভাবে কোরবানি দিতে হবে? উত্তর হল একদম হ্যাঁ। হানাফি মাযহাব অনুযায়ী যদি কোনো প্রাপ্তবয়স্ক সন্তানের কাছে আনুমানিক 2 লাখ টাকার মতো নিজস্ব সম্পদ থাকে, তবে পরিবারের অন্য সদস্যরা কোরবানি করলেও তাকে তার নিজের পক্ষ থেকে সম্পূর্ণ আলাদা একটি কোরবানি আদায় করতে হবে। একের দায়ে অন্যেরটা মাফ হবে না। 3 নম্বর পয়েন্টে আমরা একটু ভিন্ন একটি বিষয় দেখব, যৌথ খরচ ও হালাল উপার্জন। আমরা অনেকেই ভাগে কোরবানি দিই, তাই না? এখন ধরুন কয়েকজন মিলে একটি পশুতে অংশ নিলেন।
এবং দুর্ভাগ্যবশত তাদের মধ্যে একজনের উপার্জিত অর্থ সম্পূর্ণ বা বেশিরভাগই হারাম, তাহলে তার নিজের কোরবানি তো আল্লাহর কাছে কবুল হবেই না। কিন্তু অনেকেই ভর পান যে এর ফলে বাকিদের কোরবানিও বোধহয় নষ্ট হয়ে গেল। আসলে তা নয়। যারা হালাল উপার্জন দিয়ে অংশগ্রহণ করেছেন তাদের কোরবানি সম্পূর্ণ বৈধ থাকবে। তবে হ্যাঁ, সবচেয়ে নিরাপদ হল এমন মানুষদের সাথেই অংশীদার হওয়া যাদের উপার্জন শতভাগ হালাল। আর্থিক বিষয়াদি নিয়ে তো অনেক কথা হলো। এবার আসা যাক ৪ নম্বর বিষয়, পশুর নিয়মকানুন। বাজারে গেলে যে কোনো পশু কিনে কোরবানি দেওয়া যাবে না। কিছু বড় ধরনের শারীরিক ত্রুটি বা মেজর ডিফেক্ট থাকলে সেই পশু বাতিল বলে গণ্য হবে। যেমন ধরুন, শিং একেবারে গোড়া থেকে ভেঙে যাওয়ার, সম্পূর্ণ অন্ধত্ব, কিংবা পায়ে এমন আঘাত যার কারণে পশুটি নিজে হেঁটে জবাইয়ের জায়গা পর্যন্ত যেতেই পারে না, এমনকি অসুস্থতার কারণে যদি পশুর শরীরের সব পশম ঝরে পড়ে থাকে, এই ধরনের ত্রুটি থাকলে সেটা দিয়ে কোরবানি বৈধ হবে না। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, এটিকে সাধারণ পশু হিসেবে জবাই করে গোশত খেতে কোনো বাধা নেই, শুধু কোরবানির জন্যই এটি অযোগ্য। আচ্ছা, একটা দারুণ সিনারিও চিন্তা করা যাক। ধরুন, কোরবানির নিয়তে আপনি একটি পশু কিনেছেন। পরে মনে হলো, আরে, এই পশুটিকে তো আকিকার জন্য ব্যবহার করা যেতে পারে। এটা কি করা যাবে? অবশ্যই যাবে। কোরবানির জন্য কেনা পশু দিয়ে আলাদা নিয়ত করে আকিকা দেওয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণ অনুমোদিত। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ অংশে, গোশত বন্টন ও নিয়ত। কোরবানি তো হলো, এবার গোশত কি করবেন? সবচেয়ে দারুণ এবং সুপারিশকৃত পদ্ধতি হল পুরো গোশতকে ৩টি সমান ভাগে ভাগ করা। ১ ভাগ নিজের পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর বাকি ১ ভাগ গরিব দুঃখীদের জন্য। এখন কেউ যদি পুরো গোশত নিজের পরিবারের জন্যই রেখে দেন, তার কোরবানিও কিন্তু শুদ্ধ হয়ে যাবে, কারণ ৩ ভাগ করাটা ফরজ বা ওয়াজিব নয়। তবে ওই যে বললাম, এই ৩ ভাগের পদ্ধতিটাই হলো সবচেয়ে উত্তম আর সুন্দর। অনেকেই খুব চিন্তায় থাকেন যে নিজে জবাই না করে অন্য কাউকে দিয়ে বা কসাইকে দিয়ে জবাই করালে কি সওয়াব কমে যাবে। দেখুন, নিজের হাতে জবাই করাটা অবশ্যই বেস্ট, কিন্তু যদি কেউ অন্য শহরে থাকেন বা নিজে উপস্থিত থাকতে না পারেন এবং প্রক্সি হিসেবে অন্য কেউ জবাই করে দেন, বিশ্বাস করুন, তাতে সোয়াবে বিন্দু মাত্র কোনো ঘাটতি হবে না। কোরবানি ১৬ আনায় আদায় হয়ে যাবে। আরেকটি খুব আবেগের জায়গা হল মৃত পিতামাতার জন্য কোরবানি। অনেকেই জানতে চান এটা সম্ভব কিনা। উত্তর হল সম্পূর্ণ সম্ভব। আপনার ওপর যদি কোরবানি ওয়াজিব নাও হয়, তবুও আপনি নফল হিসেবে মৃত পিতা বা মাতার নামে কোরবানি দিতে পারবেন। এর মূল উদ্দেশ্যই হল এই ইবাদতের সওয়াবটুকু যেন তাদের কাছে পৌঁছায়। এটি অত্যন্ত চমৎকার এবং আবেগপূর্ণ একটি আমল। এতক্ষণ ধরে আমরা যত নিয়ম, হিসাব আর শর্তের কথা বললাম, দিন শেষে এই সব কিছুর গভীরে কিন্তু একটিমাত্র বিষয় লুকিয়ে আছে, আর তা হল নিয়তের বিশুদ্ধতা। আপনার পশুর দাম কত বা নিখুঁত হিসাব করে আপনি নিসাব বের করেছেন কিনা, তার চেয়েও বড় কথা হল আল্লাহর প্রতি আপনার আন্তরিকতাটুকু কতখানি। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এই বাহ্যিক নিয়মগুলো পালনের পাশাপাশি আমাদের ভেতরের প্রকৃত আত্মত্যাগ বা সদিচ্ছাটুকু কি আমরা সত্যিই নিশ্চিত করতে পারছি? আশা করি আজকের এই আলোচনাটি আমাদের সবাইকে আমাদের পবিত্র দায়িত্বগুলো নিয়ে আরেকটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে।